আসসালামু আলাইকুম। কাফেলা চ্যানেলে আপনাদের স্বাগতম। একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাদের তরবারি ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদান্নতিদের কাছে। এমনই এক বীর যোদ্ধা ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তার আসল নাম ইউসুফ। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালামের মতো রূপ সৌন্দর্য, চরিত্র মাধুর্য আর ইমানি শক্তিতে তিনি ছিলেন বলীয়ান। প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেকা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। এরপরই নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন। ১১৬৯ সালের ২৩শে মার্চ ফাতেমি খেলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। তার বহু আগে থেকেই ইউরোপে ফ্রান্স ও জার্মানির ক্রুসেড শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য ক্রুশ চুয়ে শপথ নেন। ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নতুন চক্রান্ত। সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান। মুসলিমদের কাছ থেকে চিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম ক্যাবলা বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মিশরের স্থায়িত্ব আনার পরই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের সোবক দুর্গ অবরোধ করে জয় করে নেন। পরে নুরুদ্দিন জঙ্গি সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডদের সহায়তায় সুদানিরাও আবারও মিশরের সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন। পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গসহ ফিলিস্তিনের আরও কিছু জায়গা দখল সম্পূর্ণ করেন। ফিলিস্তিনের সোবক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। স্পেনের পূর্ণ নৌবহর এবং ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের সেনারা এতে যুক্ত হয়। তাদের সাহায্যে আসে গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তি। এদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি গোয়েন্দা মারফত তাদের আগমন ও সর্বপ্রথম মিশরের উপকূলে আলেকজান্দ্রিয়া অঞ্চলে আক্রমণের খবর পেয়ে যান। প্রায় ৬ লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মাত্র ২০,০০০ মতান্তরে ৩০,০০০ সেনা দিয়ে প্রতিরোধ করেন। রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। এরপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ১১৮৭ সালে বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্যপক্ষ খ্রিস্টানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে ৬ অক্টোবর ১১৮৮ খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি বিজয়ের বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এটি ছিল সেই রাত যেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে গমন করেন। এই বিজয়ের ফলে প্রায় ৯০ বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।